দেশীয় বাজারে Oppo Reno সিরিজ বেশ জনপ্রিয়। তো কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল Oppo Reno 5। তো নভেম্বর মাসের 4 তারিখে লঞ্চ হতে চলেছে Oppo Reno 6। তো হেই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Oppo Reno 6 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনে থাকছে প্লাস্টিক। কিন্তু প্লাস্টিক হলেও Oppo Reno সিরিজের ফোন দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হবে। এছাড়া ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, স্টেলার ব্ল্যাক এবং অরোরা। আর ফোনটির ওয়েট থাকছে 173 গ্রাম। এই ফোনের ডিসপ্লের দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 410 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 88.3%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সনে সেটা উল্লেখ করা হয়নি। আর 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। টাচ স্যাম্পলিং রেট থাকছে 180 হার্টজ, আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 750 নিটস। এবার আছি এই ফোনের পারফরমেন্সে। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 ColorOS 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। আর ফোনটি বাংলাদেশে একটি র্যান্ডম ভেরিয়েন্টে লঞ্চ করবে 8GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, মানে চারটি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS এবং OIS। আর এই ফোনটি সামনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 120 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4310 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 48 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। নভেম্বর মাসের 4 তারিখে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস হতে পারে 33 থেকে 35 হাজার টাকার আশেপাশে। প্রথমেই বলি, Oppo Reno সিরিজের ফোন অনেক জনপ্রিয় হয় কারণ এই ফোনে বেশি গুরুত্ব দেওয়া হয় এই ফোনের লুক, ডিজাইন, পারফরমেন্স এবং ক্যামেরাতে। এই ফোনটা কোনো দিক থেকে কম না, কারণ ফোনটি দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হবে। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G একটি প্রসেসর দেওয়া হয়েছে, ওভারঅল পারফরমেন্সটা ভালো পাবেন। এবার আসি ক্যামেরা। সাধারণভাবে Oppo Reno সিরিজের ফোনগুলোতে ক্যামেরা নানা ধরনের ফিচার দেওয়া থাকে, যার কারণে ক্যামেরার লেভেলটা অন্যরকম হয়। তো এই ফোনে ক্যামেরাটাও সেম, ক্যামেরাতে নানা ধরনের ফিচার্স থাকার কারণে এই ফোনে ক্যামেরা থেকে বেটার কিছু আশাই করা যায়। যারা আসলে এই বাজেট সেগমেন্টের মধ্যে একটি স্টাইলিশ ফোন খুঁজছেন, দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হইতে হবে, এছাড়া ক্যামেরা ভালো হতে হবে, পারফরমেন্স ভালো হতে হবে, তারা এই ফোনটি নিঃসন্দেহে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলার থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।